আচ্ছা, তো অপারেশন রিস্ক আর ক্রেডিট রিস্ক এটা মানে রিডিং করলে আসলে বোঝা যায়। আমি জাস্ট দুই একটা লাইন বলি যে অপারেশনাল রিস্ক বলছে যে ইজ ডিফাইন্ড as the risk of loss due to physical catastrophe, technical failure, and human error in the operation of a firm, including fraud, failure of management, and process errors. ঠিক আছে, তো এটা আই গেস সেলফ এক্সপ্লেনেটরি যে আমার যদি মেশিন টেশিন হাত থেকে নষ্ট হয়ে গেল, মানুষের ভুল হয়, মেশিনের ভুল হয়, বা কোনো যদি বা কেউ যদি ফ্রড করে, fraud ট্রাড ঠিক আছে, যে আচ্ছা আমি টাকা লয়ে ভেঙে গেলাম, ঠিক আছে, দোকানে টাকা লয়ে ভেঙে গেলাম, ঠিক আছে, এরকম কিছু একটা। তো এটাকে বলতেছে অপারেশনাল রিস্ক। তো এখানে একটা দুটা কথা বলছে যে আমি একটু রিডিং করে যাই যে অপারেশনাল রিস্ক should be mitigated and ideally eliminated in any firm because the exposure to it offer very little return। মানে এটা একটু হাস্যকর এটা বলা, ঠিক আছে, বাট মানে রিটার্ন দেয় কিছু। যেমন ধর হচ্ছে যে তোর হঠাৎ করে যদি মেশিন নষ্ট হয়ে যায়, ধর ওই মেশিন দিয়ে তুই কিছু কী করতি, কেক বানাইতি, ঠিক আছে, হঠাৎ করে যদি মেশিন নষ্ট হয়ে যায় তাহলে ধর এই পার্টিকুলার খরচটা তোর হইতেছে না, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার যে পার্টিকুলার এখানে একটা খরচ হইতেছে না, তো সাময়িক সময়ের জন্য তোর মনে হইতে পারে যে একটা খরচ নাই, ঠিক আছে, এরকম হইতে পারে, বাট এটা একটা হাস্যকর, মানে খরচ নেই মানে কি, মানে প্রফিটও নেই, ঠিক আছে, তো টাকা লাগবে, ঠিক করতে তো আমার টাকা লাগবে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। তো পরে ক্রেডিট রিটার্ন এখন যেটা বলেছে, আচ্ছা, তো এই যে বলছি দ্য শর্ট টার্ম কস্ট সেভিংস অফ বিং কেয়ারলেস, ফর এক্সাম্পল, ঠিক আছে। এখন অপারেশন রিস্ক ইজ টিপিক্যালি ভেরি ডিফিকাল্ট টু হেজ, বলতে যে এটা মানে অ্যান্ড ইন অ্যাসেট মার্কেটস অলদো সার্টেন স্পেশালাইজড প্রোডাক্টস সাচ এস ওয়েদার ডেরিভেটিভস অ্যান্ড ক্যাটাস্ট্রফি বন্ডস মাইট অফার সামওয়াট অফ এ হেজ ইন সার্টেন সিচুয়েশন। আচ্ছা, তো কী বলতেছে যে অপারেশন রিস্ক মানে খুবই ডিফিকাল্ট ম্যানেজ করা, মানে তোর হঠাৎ করে নষ্ট হইতেই পারে, তুই মরে যাইতেই পারিস, ঠিক আছে। তারপরে হচ্ছিল যে তোর কোনো একটা ওয়ার্কার মরে যাইতেই পারে, বা তোর ভূমিকম্প হয়ে তোর বিল্ডিং ভেঙে গেছে, ঠিক আছে, এখন এরকম হইতেই পারে, ঠিক আছে। তো এইটা এই জন্য মানে এটা খুবই ডিফিকাল্ট এটাকে ম্যানেজ করা। স্টিল অনেকে বলছে যে মানে স্টিল যেটা করে যে ইন্স্যুরেন্সগুলো ইউজ করে, ঠিক আছে, ইন্স্যুরেন্স ইউজ করে, একটা হলো থার্ড পার্টি ইন্স্যুরেন্স আর একটা হলো সেলফ ইন্স্যুরেন্স মানে হচ্ছিল যে ক্ষতিপূরণ নিজে দেওয়া, আর থার্ড পার্টি ইন্স্যুরেন্স মানে আমি আগে প্রিমিয়াম দিতেছি, ঠিক আছে, ও আমাকে ক্ষতিপূরণটা দিবে যদি গ্যাঞ্জামটা হয়। 10 লাখ টাকা যদি আমি ইন্স্যুরেন্স করি, সে আমাকে আগে ক্ষতিপূরণটা দিয়ে দিবে, বাট সেলফ ইন্স্যুরেন্স হচ্ছে আমি নিজে ক্ষতিপূরণটা দিতেছি। তারপর হলো ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক কি বলছে ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিস্ক দ্যাট এ কাউন্টার পার্টি মে বিকাম লেস লাইকলি টু ফুলফিল ইটস অব্লিগেশন ইন পার্ট অর ইন ফুল অন দ্য অ্যাগ্রিড আপন ডেট। তো আচ্ছা, তো এটা কী বলে ক্রেডিট রিস্ক? এটা আসলে ব্যাংকের কথা চিন্তা করলে হয় যে লোন নিয়ে ঠিক সময়ে ফেরত দিতে না পারা, এটা হলো ক্রেডিট রিস্ক, ঠিক আছে, ব্যাংকের জন্য আর কি। যে মানে এখানে দুইটা দিক আছে, একটা হলো যে লোন ফেরত দিতে না পারা, আর একটা লোন ফেরত পরে দেওয়া, দুইটাই সমস্যা, মানে সমস্যাজনক, যে আমার ঠিক টাইমে টাকাটা ফেরত দিতে হবে, নীতি হলো এইটা। যদি আর এইটা না দিতে পারা বা না দিতে পারা, মানে এইটার যে রিস্ক সেটাকে বলতেছে হলো ক্রেডিট রিস্ক, ঠিক আছে। তো আচ্ছা, তো বলতেছে কি দ্য নেচার অফ কমার্শিয়াল ব্যাঙ্কস ট্রেডিশনালি হ্যাজ বিন টু টেক অন লার্জ অ্যামাউন্ট অফ ক্রেডিট রিস্ক থ্রু দেয়ার লোন পোর্টফোলিওস, মানে লোন মানে আচ্ছা এক্সপ্লেন করছে এটা। আর টুডে ব্যাঙ্ক স্পেন্ড মাচ এফোর্ট টু কেয়ারফুলি ম্যানেজ দেয়ার ক্রেডিট রিস্ক এক্সপোজার। নন ব্যাঙ্ক ফাইন্যান্সিয়ালস অ্যাজ ওয়েল এস নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশনস মাইট ইনস্টেড ওয়ান্ট টু কমপ্লিটলি এলিমিনেট ক্রেডিট রিস্ক। মানে যেটা হচ্ছিল যে যারা ব্যাঙ্কে মানে লোন দেওয়া নেওয়া করে না, তারা এই রিস্ক রাখতেই চায় না, ঠিক আছে। মানে তুই একটা ধর চিপসের প্যাকেট চিপস বিক্রি করতেছস, মানে তুই বাকি দিবি না, ওইটাই তুই বাকি কেন দিবি, মানে বাকি এবং এটাই তুই বাকি না মানে সব সর্বপক্ষে উচিত যে বাকিটা যেন না দেওয়া যায়, ঠিক আছে, দেবো প্রোডাক্ট নেবে, টাকা দেবো, হ্যাঁ এটাই বুঝতে পারছিস। তো এটাই বলছে নন ফাইন্যান্সিয়াল ফার্ম ওয়ান্ট টু কমপ্লিটলি এলিমিনেট ক্রেডিট রিস্ক বিকজ ইট ইজ নট পার্ট অফ দেয়ার কোর বিজনেস। However, many kinds of credit risks are not readily hedged in financial markets, and corporations often are forced to take credit risk exposure that they would rather be without. মানে বলতে চাইছে এটা বাস্তবতা যে ব্যাংকের কিছু ক্ষেত্রে হইলেও এই রিস্ক নিতে হয়, ঠিক আছে। তারপরে হলো যে বিজনেস রিস্ক, ঠিক আছে। আচ্ছা, বিজনেস রিস্ক এটার জন্য আমরা ওই নোটটাতে যাই, নোটটা কই এটা না, আচ্ছা আচ্ছা। তো বিজনেস রিস্ক আজকে আমি এখান থেকে এক্সপ্লেনেশন করা শুরু করি।
আচ্ছা, তো বলতেছে দ্য বেসিক কনসেপ্ট অফ বিজনেস রিস্ক ইজ এনিথিং দ্যাট কুড ডিসরাপ্ট ইয়োর বিজনেস প্ল্যান অ্যান্ড প্রিভেন্ট ইট ফ্রম সাকসিডিং। ঠিক আছে, মানে তোর একটা বিজনেস করতেছিস, একটা প্ল্যান মোতাবেক আগানো ট্রাই করতেছিস, যে কোনো জিনিস, ঠিক আছে, মানে মানে যে কোনো জিনিস যেটা তোর এই প্ল্যানকে ভেস্তে নেবে, সেটাই ধরো একটা রিস্ক, তোর বিজনেস রিস্ক। ঠিক আছে, তো অ্যান্ড এখন বলছে যে দিস রিস্ক ক্যান বি ইন্টারনাল ফ্যাক্টরস লাইক মার্কেটিং কস্ট অর প্রোডাকশন এফিসিয়েন্সিস অর এক্সটার্নাল ফ্যাক্টরস ইকোনমিক ট্রেন্ডস অর নিউ কম্পিটিটর্স। তো কী বলতেছে যে আচ্ছা, মানে এটার ইন্টারনাল হইতে পারে। ইন্টারনাল বলতে হচ্ছিল যে আমার ধর তুই একটা মোবাইল বেচবি, ওপ্পোর নতুন মোবাইল, এখন তুই এটার মার্কেটিংয়ের জন্য একটা কস্ট লাগবে। তুই এটা ঋত্বিক রোশনের দিয়ে করবে, নাহলে সাকিব আল হাসান দিয়ে করবে, তো এখন এটার জন্য তোর একটা কস্ট আছে। এখন হঠাৎ করে ঋত্বিক রোশন বেশি চাইতেছে, কেউ তো ঋত্বিক রোশনই লাগবে। ঠিক আছে, কারণ ঋত্বিক রোশন এখন সুপার হিট ধর। ঠিক আছে, কারণ কথা হচ্ছে সেই জন্য তোর একটা এক্সট্রা কস্ট লাগবে। তারপর প্রোডাকশন এফিসিয়েন্সিস মানে হচ্ছিল তুই মোবাইল যে ডিসপ্লেতে গ্রিন লাইন করতেছে। হ্যাঁ, মানে এখন কথা হচ্ছে যে তুই প্রোডাকশন যেন এফিসিয়েন্ট হয়, মানে মানে তুই যেসব কাঁচামাল ইউজ করবি ওইটা দিয়ে তুই যদি সঠিকভাবে ইউজ করতে পারস, অপচয় যেন কম হয় এইটা। এখন অপচয় বেশি কম হইতেই পারে, যেমন ধর তুই একটা ট্রাক ভর্তি কাঁচামাল নিয়ে আসতেছিস, ট্রাক উল্টাই গেলো হঠাৎ করে। ঠিক আছে, এখন মানে অনেক কিছু হইতে পারে এখন। তারপরে অর এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক ইকোনমিক ট্রেন্ডস অর নিউ কম্পিটিটর্স। এটা কি বলতেছি, ইকোনমিক ট্রেন্ডের একটা ব্যাপার আছে। তো এটা আসলে আচ্ছা, ইকোনমিক ট্রেন্ডটা বলি। ইকোনমিক ট্রেন্ড আসলে যিনি বইটা লিখছে উনি আই গেস আমেরিকান। তো ইকোনমিক ট্রেন্ড বলতে ওরা ক্যাপিটালিস্টিক একটা ট্রেন্ড বলতেছে। তো এটা আসলে এরকম যে ক্যাপিটালিজমের একটা ইনহেরেন্ট ফ্ল আছে। মানে আমি নিজে মানে এমন না যে আমি নিজে কমিউনিস্ট, বাট কথা হলো যে মানে ফ্ল আছে। সেটা হলো যে এটা আসলে যারা কমিউনিস্ট বা সোশ্যালিস্টিক তারা এটাকে একটু বারবার বলার ট্রাই করে। সেটা হচ্ছিল যে ক্যাপিটালিস্টিক সোসাইটিতে বা ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমে মানে মোটামুটি 40-50 মানে 50-60 এরকম বছর পর পর একটা ডাউন টার্ন আসে ইকোনমিক। এটাকে বলা একটা সাইকেল। ঠিক আছে, মানে ডাউন টার্নটা হচ্ছে এক সাইকেল শেষে মানে তোর এমন একটা হবে, এমন একটা অবস্থা তৈরি হবে যেইটার কারণে তোর সোসাইটির ইকোনমিক অবস্থা বাজে হবে। যেমন কীরকম বাজে, তুই হঠাৎ করে অনেক মানুষ তাদের জব হারাবে, এটা বিল্ট ইন, এটা হবে। ঠিক আছে, এটা ডেটা এটাই বলে। এটা 30s হয়েছে, এটা পরে মানে গত শতাব্দীর লেটের দিকে হয়েছে, 2008 সালে আবার হয়েছে। এটা হবে, এটা সামনে কয়েক 50 বছর পর বা 60 বছর পর আবার হবে। এটা হবে, এটা হলো বিল্ট ইন। এখন যেটা হয়েছে যে কিন্তু এটা কিউরেবল। ঠিক আছে, কিউরেবল, কিন্তু এটা ক্যাপিটালিস্টরা আসলে কিউর করবে না, অনেক ক্ষেত্রে ইচ্ছে করি। তো এখন যেটা হচ্ছে যে কী কী সমস্যা দেখা দিতেছে বলুন তো, জব লস। ঠিক আছে, জব লস। তারপরে হচ্ছিলো যে আমার যেমন ধর স্টুডেন্ট লোন, এটা আমি নাও পেতে পারি, হঠাৎ করে আমার পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে আমি মেডিকেল লোন নাও পেতে পারি, হঠাৎ করে আমার এখন মানে বুইয়া টুকে এমনি মরে যেতে হইতে পারে। ঠিক আছে, তো এরকম কিছু অবস্থা ক্রিয়েট হবে। ঠিক আছে, এটাই বলতেছে যে ইকোনমিক ট্রেন্ড বা ইকোনমিক সাইকেল, এই কারণে আমার কিছু বিজনেস রিস্ক থেকেই যায়। হঠাৎ করে আমার বিজনেস বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমি জানি না কেন, কোনো একটা ইনহেরেন্ট কোনো একটা কারণ আছে যেটার কারণে আমার এটা প্রভাবটা পড়বে। বুঝতে পারছি। এখন বলছে যে আরেকটা বলছে যে নিউ কম্পিটিটর্স। নিউ কম্পিটিটর্স কী বলতেছে যে মাঠে নতুন খেলোয়াড় আসছে। ঠিক আছে, মাঠে নতুন যদি খেলোয়াড় আসে, মানে তুই চিপস বেচোস, সেও চিপস বেচে, বাট সে বেটার চিপস বেচে। ঠিক আছে, তার চিপসটা অনেক মজা খাইতো। ঠিক আছে, মানে সবাই এটা কিনবে এখন, বুঝছিস? তো এরকম যদি হয় তোর সমস্যা, কারণ তোর হয়তো বা নির্ধারিত ওই চিপসের জন্যই তো কিছু ওয়ার্কার নেওয়া হয়েছে, ওরা ওই ধরনের চিপসই বানিয়ে দেওয়া পারে। তো এরকম একটা রিস্ক থাইকা যায়। ঠিক আছে, তো সেটাই বলছি, নিউ কম্পিটিটর্স ইফ দিস চেঞ্জেস আর সিগনিফিকেন্ট এনাফ দে ক্যান মেক ইউর বিজনেস প্ল্যান আনসাস্টেনেবল অ্যান্ড ফোর্স ইউ টু অল্টার ইট সিগনিফিকেন্টলি অর ইভেন ফেল। আচ্ছা, তো এখানে আরও কিছু বলতে যে কোয়ান্টিফাইবল রিস্ক বলতে একটা জিনিস, আচ্ছা, কোয়ান্টিফাইবল আর নন কোয়ান্টিফাইবল রিস্ক বিজনেস রিস্কের সাথে রিলেটেড আছে। আর কোয়ান্টিফাইবল রিস্ক বলতে কী বোঝায়, যে যেগুলা মেজার করা যায়, ঠিক আছে, এবং প্রেডিক্ট করা যায় উইথ সাম ডিগ্রি অফ অ্যাকুরেসি। আচ্ছা, তো যেমন ধর
এখানে কি বলতেছে যে বিজনেস সাইকেল রিস্ক রিফার্স টু বারবার এটা বিজনেস সাইকেল রিস্ক রিফার্স টু পোটেন্সিয়াল নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইকোনমিক ডাউনটার্নস অন ইয়োর বিজনেস সেলস অ্যান্ড প্রফিটেবিলিটি। ঠিক আছে, তো যেটা হইতেছে যে মানে বিজনেস সেল বা প্রফিট কি মানে বিজনেসের সেল হইতেছে কি হইতেছে না, প্রফিট হইতেছে কি হইতেছে না, এটা আমি কিছু মেজার করতে পারি। ঠিক আছে, যে আমার এখন সেল কীরকম চলতেছে বা সেল কীরকম চলতেছে না, বা আমাকে আদৌ প্রফিট হইতেছে কি হইতেছে না, আমার এটা মেজার হবে। ঠিক আছে, যে তারপরে হচ্ছিলো যে ডিমান্ড ইকুয়েশন রিস্ক। আর এক্স্যাক্ট এগুলো কীভাবে মেজার করে, যেমন তো বলতেছে কি বিজনেস সাইকেল রিস্ক বা ইকোনমিক সাইকেল বা ইত্যাদির কারণে একটা পোটেনশিয়াল নেগেটিভ ইম্প্যাক্ট করে। এখন এটা বলে মাপা যায় বা কিছু একটা, এখন কেমনে মাপা আই ডোন্ট নো, বাট এটা বলতেছে যেটা মাপা যায় কোয়ান্টিফাই করা, যেটাকে মাপা যায় না ওগুলো হচ্ছে তো নন কোয়ান্টিফাই। তারপরে যেমন ডিমান্ড ইকুয়েশন রিস্ক, এটাও বলে মাপা যায়। আমি ইকোনমিক্স ভালো মতো পড়িনি, এটা বলে এটাই একটা জিনিস আছে বলে, এটা বলে মাপা যায়। তো তাই দিস ইনভলভ পোটেনশিয়াল চেঞ্জেস ইন কাস্টমার ডিমান্ড অর প্রিফারেন্সেস অ্যাফেক্টিং ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস। মানে বলতেছে যে হঠাৎ করে ডিমান্ডে হেরফের হয়েছে, যদি হঠাৎ করে ডিমান্ডে হেরফের, যেমন ধর আমি চিপস বেচি, কিন্তু এখন হঠাৎ করে মনে করছে আমার চিপস ওর ভালো লাগে না, অনেক বছর পর অনেক দিন খাইছে, বাট এক পর্যায়ে ওরা মানে অকৃতজ্ঞ হয়ে গেছে, বলতে যে চিপস আর ভালো লাগতেছে না। ঠিক আছে, তো এখন কি আর করার, চিপস ভালো না মানে হচ্ছে আমি এখন মানে আমার ডিমান্ডের কারণে আমার সেল কমে যায়। চিপস বাদ দিয়ে মিক্সচার টুইস্ট খেতে হবে। মিস্টার ওইটা তো একই কোম্পানি, ওরা ডেটস খাবে এখন। ঠিক আছে, এখন কুরকুরে যেটা হইতেছে না কুরকুরে খাবে, কুরকুরে না চলতেছে। ঠিক আছে, তো এখন যেটা হয়েছে নন কোয়ান্টিফাইবল রিস্ক, যেটা কোয়ান্টিফাই করা যায় না, মানে মানে কোয়ান্টিফাই করা যায় না বলতেছে যে হার্ডার টু মেজার, এটা হার্ড অ্যান্ড প্রেডিক্ট উইথ সার্টেনটি, বাট ক্যান স্টিল সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট ইউর বিজনেস। এখন এটা কী ধরনের, যেমন ধর কোনো একটা নতুন কম্পিটিটর আসলো, এখন তুই তো এটা মানে হঠাৎ করে আসলো, এখন ওর জন্ম কখন হয়েছে না হয়েছে এটা দিয়ে তো কিছু করার নাই। ঠিক আছে, তো এটা খুবই হার্ড টু মেজার আর কি, যে তুই কেমনে বুঝবি যে নতুন কম্পিটিটর আসবে কি আসবে না। ওটা মানুষ পছন্দ করবে কি করবে না বলা তো যায় না। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানুষ পছন্দ পছন্দ করবে কি করবে না, মানে এটা আসলে বলা যায় না। ঠিক আছে, তো তারপরে হচ্ছিল যে মোর ওভার র্যাপিড চেঞ্জেস ইন টেকনোলজি, মানে এটা খুবই এখন মানে ক্লিয়ার যে চ্যাট জিপিটি আসার কারণে এখন অনেকেই বলতেছে যে আমার মানে জব হারানোর একটা সম্ভাবনা আছে, এত ভালো কোড করে ইত্যাদি ইত্যাদি, তো আমার জব হারানো। ভালো করে পেয়ে রাখে। তো এখন এটাই মানে ইনসাইনলি মানে গুড কোড করে আর কি। তো কথা হচ্ছে যে এইসব মানে টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কারণেও মানে আমার কী বলতে পারে রিস্ক আছে, আমার ব্যবসা কমে যেতে পারে। ঠিক আছে, এখন আমার জব নেওয়া যেতে পারে। তো এই রিস্কগুলা এটা হচ্ছে মানে আনকোয়ান্টিফাইবল, মানে আমি তো জানি না যে কখন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হবে, কে এইসব করবে, তাই না? তো এটাই, তো এখন বলতেছে যে লাস্টে যে বিজনেস রিস্ক যা যা রিস্ক বলছি ইজ সামটাইমস সিম্পলি ডিফাইন্ড অ্যাজ টাইপস অফ রিস্ক দ্যাট আর অ্যান ইন্ট্রিকাল পার্ট অফ দ্য কোর বিজনেস অফ দ্য ফার্ম অ্যান্ড দেয়ার ফর সিম্পলি শুড বি টেকেন অন। মানে বলছে যে ভাই বাস্তবতা হইলো যে এটা থাকেই তো নিয়ে নেন, ঠিক আছে এটা। তারপরে এই সেকশনের লাস্ট যে ব্যাপার সেটা হলো যে ক্রেডিট ডিফল্ট সোয়াপ। আচ্ছা, তো এটা যেটা বলার ট্রাই করতেছে যে এক ধরনের রিস্ক অন্য রিস্কে পরিণত হতে পারে। ঠিক আছে, তো কীরকম যে দ্য রিস্ক ট্যাক্সোনমি ডিফাইন্ড হেয়ার ইজ অফকোর্স সামহাট আর্টিফিশিয়াল। মানে আর্টিফিশিয়াল বলতে হচ্ছে যে এই যে মানে অনেকভাবে ডিফাইন করার ট্রাই করতেছে, বিজনেস রিস্ক, মার্কেট রিস্ক, ক্রেডিট রিস্ক ইত্যাদি। এটা অনেক ক্ষেত্রেই যে আর্টিফিশিয়াল বলতে যে সবসময় ক্লিয়ারলি লাইন টানা যায় না যে এইটা বিজনেস রিস্ক, এইটা মার্কেট রিস্ক, এভাবে ক্লিয়ারলি লাইন টানাটা অনেক ক্ষেত্রে সম্ভব না। যেমন একটা উদাহরণ বলি, যেমন ধর আচ্ছা আচ্ছা উদাহরণ বাদ দেয়, এখানে একটা উদাহরণ আছে। দ্য লাইন্স বিটুইন দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ রিস্ক আর অফেন ব্লাড। এটাই বলতে দ্য সিকিউরিটাইজেশন অফ ক্রেডিট রিস্ক ভিয়া ক্রেডিট ডিফল্ট সোয়াপস ইজ এ প্রাইম এক্সাম্পল অফ ক্রেডিট রিস্ক মানে বিকামিং এ মার্কেট রিস্ক। কী বলতেছে যে ক্রেডিট ডিফল্ট সোয়াপ বলতে একটা জিনিস আছে, সিকিউরিটাইজেশন অফ ক্রেডিট রিস্ক। প্রথম কথা হলো ক্রেডিট রিস্ক কি, লোন ফেরত না পাওয়ার রিস্ক। লোন দিছি আমি লোন ফেরত দিতে পারতেছি, ঠিক আছে, এই ধরনের একটা রিস্ক, এটা বলতে ক্রেডিট রিস্ক। বলতে সিকিউরিটাইজেশন অফ ক্রেডিট রিস্ক মানে এই যে ক্রেডিট রিস্ক মানে হচ্ছিল যে আমি লোন যে দিছি এটা ফেরত পাবো কি পাবো না, এটা একটা রিস্ক আছে। এই রিস্কটাকে ম্যানেজ করার জন্য একটা ফাইন্যান্সিয়াল একটা আইটেম আছে, সেটা বলতেছে যে ক্রেডিট ডিফল্ট সোয়াপ। এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ এখানে আছে, সেটা বলতেছে যে ধর ইমাজিন ইউ আর এ ব্যাঙ্ক দ্যাট লোন 10 million টু এ টেক কোম্পানি কল্ড টেক স্টার্টআপ।
ইউ আর মানে আচ্ছা এক্সাইটেড অ্যাবাউট দ্য পোটেন্সিয়াল ইত্যাদি, বাট দেয়ার ইজ অলওয়েজ রিস্ক দ্যাট দে মাইট ডিফল্ট অন দ্য লোন। মানে তুই লোন দিছস তাদের মানে কাজ, হ্যাঁ তোর তার কাজ কাম দেখা তোর ভালো লাগছে, লোন দিছস, রিস্কটা আছে যে লোন রিস্ক আছে যে লোনটা কি ফেরত পাবো কি পারবো না। তো সেখানে বলতে যে এই সিডিএস বা ক্রেডিট ডিফল্ট সোয়াপস কামস ইন, ইউ এন্টার এ কন্ট্রাক্ট উইথ অ্যানাদার পার্টি, মানে অন্য একটা পার্টির কাছে তুই যাবি, ধর কোনো একটা ইন্স্যুরেন্স প্রোভাইডার, যেখানে তুই একটা রেগুলার প্রিমিয়াম দিবি। কন্ট্রাক্টটা এরকম যে তারা যদি ডিফল্টে যায়, মানে আমি যারা লোন দিছি সে যদি আমার ফেরত দিতে না পারে, তাহলে আপনি আমারে 10 মিলিয়ন টাকা ফেরত দেবেন। এবং আমি প্রিমিয়াম দিতেছি নিয়মিত। ইন্স্যুরেন্স কেমনে কাজ করে, জীবন বিমা কেমনে কাজ করে, যে আমি নিয়মিত ইন্স্যুরেন্স দিব, ইন্স্যুরেন্স দিব 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 তো এক মানে মানুষ তো মানে হঠাৎ মারা যায় খুব কম, তাই না? প্রবাবিলিটি যেটা বলে যে বেশিরভাগ মানুষই গড় আয়ু উপায় হচ্ছে যে 69 বছর বাংলাদেশে, মানে পুরুষ, সরি 67 বছর না কি জানি 69 বছর মনে হয়। তো যাই হোক, তো তারা ওই রকম মানে মেজারমেন্ট করেই নেয় যে হচ্ছিল যে আমার মানে যদি মইরাও যায়, ঠিক আছে, আমার প্রিমিয়াম এতটুকু নিতেছি, আমার ওভারঅল লাভ লস হইতেছে কিনা, ঠিক আছে, যে অ্যাকচুয়ারিস্টরাই কাজ করে, ঠিক আছে। অন্য পার্টি থেকে কেমন টাকা নিতে? আচ্ছা, অন্য পার্টির থেকে টাকা না, টাকা দিতেছে, টাকা মানে যেমন তো ক্রেডিট ডিফল্ট সোয়াপ যারা ধর বেচতেছে একজন, মানে আমি ওনার কাছে গিয়ে কন্ট্রাক্টে গেছি যে আচ্ছা ভাই আমি ওনার কাছ থেকে 10 মিলিয়ন টাকা করে ধার দিছি, তো এটার জন্য আমি একটা ইন্স্যুরেন্স চাই, যে ওর যদি ঠিক আছে, এর জন্য আমি লোন সুবিধা না পাই তাহলে লোন সিদ্ধান্ত পেলে যে আপনার টাকা দিবে, এবং এই জন্য আমি আপনার টাকা দিতেছি, ঠিক আছে, আমি আপনাকে নিয়মিত প্রিমিয়াম দিতেছি। এখন কথা হলো যে মানে ও তো দেখবে যে হচ্ছে যে কি যদি লোন সোয়াপ না করে তাহলে লাভ হইতেছে এই কোম্পানির ডিফল্ট সব কোম্পানি নাকি? মানে হ্যাঁ লাভ হইতেছে ওর, কারণ কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মানে ওরা তো এমনি সেমনি তোকে মানে কী বলে জানি $10 মিলিয়ন দেবো না, ওরা দেখবে যে যেই খাত থেকে তুই লোনটা নিয়েছিস তারা কীরকম ফাংশন করতেছে, ঠিক আছে। যেমন ধরে অ্যামাজন কোম্পানিতে তুই লোন দিয়েছিস, এখন যে কোনো ক্রেডিট ডিফল্ট সব বলে যে মানে বলছেন যে আহেন ভাই আপনি প্রিমিয়াম দেন আমরা, ঠিক আছে, কারণ ওরা দেখবে যে ভাই ওদের আপাতত ব্যবসার কোনো লসের কোনো চান্সেস নেই, বুঝতে পারি, এটা ওদের লাভ যে আমি নিয়মিত হুদাই প্রিমিয়াম পাইতেছি, যেখানে ওদের মানে মানে ডিফল্ট বা লোন ফেরত না দেওয়ার কোনো ওয়ে নেই, ইন্স্যুরেন্স ব্যবসা, মানে ইন্স্যুরেন্স ব্যবসা, ঠিক আছে, মানে ইন্স্যুরেন্স করে সেই ব্যবসা করে ভাই, ঠিক আছে। তো এখন যেটা হয়েছে যে এইরকম তুই একটা প্রিমিয়াম দিতেছিস নিয়মিত এই ওই কোম্পানি ইন্স্যুরেন্স প্রোভাইডার কোম্পানিকে দিতেছিস, এখন একটা রেগুলার প্রিমিয়াম দিতেছে আর কি। দিস ইজ essentially like an insurance policy fee. The insurance company need to agree on a trigger event. This event signals tech startups inability to repay, like missing a loan payment. মানে কখন তুই টাকাটা দিবি, যখন ওরা বলবো যে আচ্ছা মানে এখানে জাস্ট বলছে একটা লোন পেমেন্ট, সাধারণত এরকম হয় না, দেখা যাচ্ছে যে মানে অনেকগুলো লোন সে দিতে পারতেছে না, মানে তার ব্যবসা খারাপ হইতেছে, এরকম কিছু জিনিস দেখলে বলবো যে আচ্ছা সে ডিফল্ট করতেছে, আমাকে টাকাটা দিয়ে দিই, বুঝতে পারছি, এরকম একটা ব্যাপার। দেন ইন্স্যুরেন্স প্রোভাইডার অ্যাগ্রিজ টু পে ইউ দ্য $10 মিলিয়ন। আচ্ছা, while protecting you from the tech startups default credit risk, the CDS itself becomes a traded financial instrument. কি বলতেছে এখানে যে দেখ তুই কী করতেছস, যে তুই প্রথমে তোর ক্রেডিট রিস্ক ছিল, ঠিক আছে, এবং এটার জন্য তুই ক্রেডিট ডিফল্ট সোয়াপটা কিনতেছিস। কথা হচ্ছিল যে এই যে ক্রেডিট ডিফল্ট সোয়াপ তুই কিনতেছিস মানে কিনা মানে কি তুই একটা রেগুলার প্রিমিয়াম দিতেছিস, রাইট, নিয়মিত প্রিমিয়াম দিতেছিস। এখন কথা হলো যে যদি টেক স্টার্টআপ মানে খারাপ ফাংশন করে তাহলে তোর দেখা যাবে তোর মানে তখন প্রিমিয়ামের ভ্যালুটা বেড়ে যায়, তো খারাপ যদি হয় তাহলে তোর বেশি প্রিমিয়াম দিতে হবে, ঠিক আছে, আর যদি সে ভালো ফাংশন করে তাহলে প্রিমিয়ামটা কম দিতে হবে, বুঝতে পারতেছিস। এই যে মানে আমার তাহলে কী হইতেছে যে ওখানে প্রথমে ছিল ক্রেডিট রিস্ক, এখন যেটা হইতেছে যে আমি মার্কেটের কন্ডিশন অনুযায়ী যে ও ভালো চলতেছে কি চলতেছে না ওইটা অনুযায়ী আমার ক্রেডিট ডিফল্ট সোয়াপকে মানে ক্রেডিট সোয়াপের প্রাইস বাড়তেছে বা কমতেছে। মার্কেট রিস্কের কথা বলছিলাম প্রথমে যে কোনো মার্কেটের কোনো দ্রব্যের প্রাইস বাড়া কমা এটাকে বলা হয় মার্কেট রিস্ক, কোনো কারণে ক্রেডিট ডিফল্ট সোয়াপের প্রাইস বাড়তেছে বা কমতেছে এটাই হলো আমার মার্কেট রিস্ক। তো আমার কী হইলো ক্রেডিট রিস্ক কী হইতেছে আমার এখন কি মার্কেট রিস্কে পরিণত হইতেছে,
এটাই বোঝা চাইতেছে যে অনেক ক্ষেত্রেই মানে লাইনটা টানা যায় না যে ক্রেডিট এটাকে ক্রেডিট রিস্ক বলতে ও নাকি হচ্ছে না মার্কেট রিস্ক বলবো ক্রেডিট অফ দ্য সফটওয়্যার বুঝছিস এই ব্যাপারটা তো ওকে আপাতত এতটুকু ওকে